গ্রীষ্মকালীন সময়ে সংকটমোচনে হরপলসায় হাজির হলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মূলত গ্রীষ্মকালীন সময়ে যে রক্তের সংকট দেখা দেয় ব্লাড ব্যাঙ্কগুলিতে, যার ফলে রক্তের অভাবে প্রাণ হারাচ্ছে বহু মানুষ। এই রক্তের অভাবে গর্ভবতী মহিলা থেকে শুরু করে পথ দুর্ঘটনায় আহত বহু মানুষের রক্তের অভাবে মারা যাচ্ছে। তবে এবার রক্তের অভাবে যাতে কোনো মানুষ মারা না যায়, তাই বীরভূম পথ প্রদর্শকের উদ্যোগে বীরভূমের সাঁইথিয়া ব্লকের অন্তর্গত হরপলসায় আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের। আর আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এদিন এই রক্তদান শিবিরের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করল জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাজল শেখ সহ একাধিক বিশিষ্ট মানুষজন। আজকের এই কর্মসূচি নিয়ে কি জানাচ্ছেন জেলা পরিষদের সভাধিপতি, চলুন শোনাবো। এই সময় রক্ত সংকট দেখা দেয়, বর্ষার সময় সচরাচর সব ক্যাম্পগুলো হয় না। তবুও এই গ্রামের ইয়াং জেনারেশন যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্য আমরা এসেছি এবং তারা যেন উৎসাহিত হয়ে আরও বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের ক্যাম্পগুলো হয়, তার জন্য আমাদের আশা। এখানে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং এই এরিয়ার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে তারাও সে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। ব্লাড ডোনেশন ক্যাম্পকে ঘিরে এত বড় সমাগম আমি সচরাচর দেখতে পাই না, মনে হচ্ছে একটা জনসভা হচ্ছে। তো সর্বত খুবই ভালো লাগলো এবং একজন মানুষের একটা লিখিত দরখাস্ত দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে তার ভোটার কার্ড থেকে তার নাম চলে গেছে। কিভাবে গেছে, কি জন্য গেছে কিছু জানি না, কি স্বার্থে নাম বাদ দেওয়া হয়েছে, কে বাদ দিয়েছে। ওনাকে আমি বীরভূম জেলা পরিষদ সভাধিপতি হিসাবে আমার ডকে ওটাকে রিসিভ সেকশন দিয়ে আসার জন্য বলেছি। যথোপযুক্ত ব্যবস্থা হবে এবং ওনার নামটা যেন সচিত্র পরিচয়পত্রের মধ্যে আসে, ভোটার লিস্টের মধ্যে আসে, সেই ব্যবস্থা আমরা করব। বীরভূম জেলার মানুষের ঘুম ভাঙতো বোমার আওয়াজে, বামফ্রন্টে হারমাদরা মানুষদের ঘুম ভাঙাতো বোমার আওয়াজে। সন্ত্রাসের রাজনীতি ছিল, শোষণের রাজনীতি ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি একের পর যে এক উন্নয়ন করেছেন। মানুষ বোমা বাঁধতে ভুলে গেছে, মানুষ গুলি চালাতে ভুলে গেছে, মানুষ উন্নয়নের পথে হাঁটছে। তাই সে কথাটা আর একবার আমার ইয়াংশন ভাইদের রিমাইন্ডার দিয়ে দিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকুন, তার পাশে থাকুন, তার সঙ্গে থাকুন। উন্নয়নের পথে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা এগিয়ে চলুন। যেভাবে বীরভূম জেলা এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আরও